এসএসসি ফিজিক্সের যে অধ্যায়টা থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয় সেটা হলো গতি। আর এই গতির যেই টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা হলো এই গ্রাফগুলো। এই গ্রাফগুলো থেকে এমসিকিউ আসে, এই গ্রাফগুলো থেকে সিকিউ আসে। তো তোমরা অনেকে হয়তো এগুলো বোঝো না। আজকের ভিডিওতে মাত্র 5 মিনিটের মধ্যে আমি প্রত্যেকটা গ্রাফ, তুমি দেখা মাত্র 2 সেকেন্ডের মধ্যে বলে দেবে এই গ্রাফটা কি হয়েছে, এই গ্রাফের ক্ষেত্রে তুমি কোন সূত্র ইউজ করবা, এগুলো সবগুলো আমি বলে দেবো। তো মনোযোগ দাও, দেখো এই যে গ্রাফগুলা, এই গ্রাফগুলা সমাধানের আগে তোমার দুইটা জিনিস জানা লাগবে। আমরা জানি বেগ সময় কি, সরণ ভাগ সময়। আর ত্বরণ সমান কি, বেগ বাই সময়, তাই না? সময়ের সাথে সাথে বেগ যে বাড়তেছে সেটাই হলো আসলে ত্বরণ। তাহলে এই দুইটা সূত্র তুমি মুখস্থ করছো, এবার গ্রাফের দিকে থাকো। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কোনো স্ট্রেট লাইন হয় তাহলে তার আগে আমরা সম দিব। ঠিক আছে, সম। তাহলে দেখো এখানে একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, তাই না? সোজা লাইন, তার মানে এর নামের আগে কি হবে, সম। এইটাও সোজা, তার মানে এর নামের আগে কি হবে, সম। এইটাও সোজা, তার মানে এর নামের আগে হবে কি, সম। এইটাও দেখো একবারে সোজা না, তাহলে এর নামের আগে হবে কি, সম। তাহলে এই বিষয়টা ইজি, যে একবার স্ট্রেট লাইন থাকলে আমি সম দেবো। এখন সমর পরে কি দেবো, এইটাই তো কথা। এটা একটু দেখো, এই যে এক স্ট্রেট আছে, যদি দেখো যে একটা অক্ষের সমান্তরালে সোজা থাকে, ঠিক আছে, এই অক্ষের সমান্তরালে সোজা, তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটাই। তার মানে ওয়াই অক্ষ বরাবর কি আছে, সরণ। তার মানে এটা হলো কি, সমসরণ। এখন সমসরণ মানে কি, তার মানে তার সরণ কি হইতেছে না, সরণ যেখানে ছিল সেখানে, তার মানে কি বস্তুটা স্থির। তার মানে এটা দ্বারা আমি বলবো যে বস্তুটা কি, স্থির, তাই না? সময়ের সাথে সাথে বস্তুটা স্থির। এখানে দেখো, এখানে আমি সম, এখানে দেখো যদি এই মাঝখানে বরাবর স্ট্রেট থাকে তাহলে আমি ওয়াই বাই এক্স করবো, মানে এইটা ভাগ এইটা। এখানে কি, ওয়াই বরাবর সরণ, সরণ ভাগ সময় করলে কি হয়, সরণ ভাগ সময় মানে কি বেগ, তার মানে এটা হলো সমবেগ। ঠিক আছে, এখানে দেখো ওয়াই বরাবর কি দিছে, বেগ। তাহলে বেগ বাই সময়, বেগ বাই সময় মানে কি, ত্বরণ, তার মানে এটা হবে ত্বরণ। তার মানে বিষয়টা বুঝছো? যদি দেখি যে আমি এই বরাবর সোজা আছে, ঠিক আছে, মূল বিন্দুকে আমি সোজা, তাহলে কি হবে, ওয়াই বাই এক্স, মানে ওয়াই অক্ষ ভাগ এক্স অক্ষ। এখানে সরণ আছে, সরণ ভাগ সময় মানে বেগ, তার মানে সমবেগ। এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, বেগ বাই সময় মানে কি, ত্বরণ, তার মানে সমত্বরণ। ঠিক আছে, তাহলে সোজা লাইনের জন্য সম, আর এটা ভাগ এটা করে যেটা হবে সেটা আমি বসাই দেবো। আর যেটা আমার ওয়াই অক্ষ বরাবর হবে সেটাতে আমার ওইটা ভাগ ওয়াই বাই এক্স করা লাগতেছে না, শুধু ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে আমি সেটাই দিব। ঠিক আছে, তাহলে মাঝখানে বরাবর থাকলে সমর পরে ওয়াই বাই এক্স, আর যদি এক অক্ষের সাথে সমান্তরাল থাকে তাহলে সমর পরে ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে যদি সরণ না দিত, দেখো সরণ না দিয়া এখানে হয়তো বেগ দিছে, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর কি বেগ না, তার মানে এটা হবে কি, সমবেগ। ঠিক আছে, তার মানে এখানে যেটা দিবে ওয়াই অক্ষ বরাবর সেটাই সম। ঠিক আছে, আর মাঝখান বরাবর দিলে আমি সম দিব, সমান পর এটা ভাগ এটা। তেমনি এইটা দেখো, এখানে আসলে কি হইতেছে, এইটার জন্য আমি কি সম দিছি। এখন দেখো এই বরাবর থাকা মানে কি, আস্তে আস্তে বেগ কিন্তু বাড়তেছে, তাই না? কিন্তু এই বরাবর দেখো আস্তে আস্তে বেগ কমছে। দেখো শুরুতে দেখো ওয়াই অক্ষ বরাবর তো বেগ বোঝায়, তাহলে শুরুতে দেখো বেগ কত বেশি, তাই না? তারপরে দেখো বেগ কি হইতেছে, আস্তে আস্তে কমতেছে, এতটুকু হয়েছে। তারপরে বেগ কত, আরো কমতেছে, তাহলে সময়ের সাথে সাথে বেগ কি কমতেছে। আর সময়ের সাথে সাথে বেগ কমা মানে কি, আমরা জানি মন্দন, তাই না? তাহলে এটা হলো কি, মন্দন। মানে এটাও কিন্তু ওই সূত্র, যে এইটা ভাগ এইটা, তাহলে বেগ বাই সময় করলে কি হয়, ত্বরণ। কিন্তু এটা যেহেতু কমতেছে, তাহলে সময়ের সাথে সাথে ওইটা আমরা কি বলবো, মন্দন, তাই না? আমরা ঋণাত্মক ত্বরণটা কি বলি, মন্দন বলি। তাহলে এটা হবে মন্দন। এটা দেখো, এটা কি স্ট্রেট লাইন গেছে, না, তাহলে এখানে আমরা সম দিব না। ঠিক আছে, এটা আমরা সম দিব না। তার মানে এখানে দেখো, তার মানে এখন এটা ভাগ এটা করলে কি হয়, কত, বেগ বাই সময় করলে কি হয়, ত্বরণ। তার মানে এটা হলো ত্বরণ, কিন্তু সমত্বরণ না, এটা হলো অসমত্বরণ, অসমত্বরণ। ঠিক আছে, এটা হলো অসমত্বরণ। তেমনি এখানে দেখো, এখানে কি হইতেছে, এখানেও দেখো এটা কিন্তু স্ট্রেট লাইন না, তার মানে এখানেও কি সম হবে না। কিন্তু এটা কি বেগ বাই সময়, তার মানে কি এটা হলো অসম। কিন্তু এটা অসম ত্বরণ হইতো, কিন্তু এটা দেখো সময়ের সাথে সাথে বেগ কি কমতেছে না, ডাউন থেকে, তার মানে কি এটা হলো অসম মন্দন, অসম মন্দন। ঠিক আছে, তাহলে প্রথম কথা, এগুলা যেহেতু নিচের দিকে নামতেছে এই জন্য এগুলা কিন্তু মন্দন। ঠিক আছে, নিচের দিকে নামতেছে মানে কি, এই অক্ষ বাই এই অক্ষ আমি করবো প্রত্যেক ক্ষেত্রে, এই অক্ষ বাই এই অক্ষ। তাহলে এই অক্ষ বাই এই অক্ষ, বেগ বাই সময় মানে কি, ত্বরণ। যেহেতু কমতেছে এটা মন্দন হয়ে যাবে, যেহেতু স্ট্রেট না তার মানে সম না, অসম। ঠিক আছে, তাহলে মন্দন, অসম, মন্দন। তেমনি এইটাও দেখো, যেহেতু স্ট্রেট না তার মানে সম হবে না, অসম। আর এই অক্ষ বা এই অক্ষ করলে ত্বরণ হয়, তাহলে অসমতরণ। ঠিক আছে, এইটাও দেখো, এইটা বা এটা করলে কি হয়, ত্বরণ। কিন্তু যেহেতু নিচের দিকে নামতেছে এই জন্য মন্দন, যেহেতু সোজা তাহলে সম। ঠিক আছে, প্রত্যেকটা জন্য সেম। তাহলে এখন কিছু কিছু আছে দেখো, তাহলে এরকম যেগুলো আছে এটার সাথে সাথে কি হচ্ছে, কত, এটার দ্বারা বুঝাইতেছে, দেখো এইটা কোন দিকে, এইদিকে বাঁকছে না এইদিকে বাঁকছে, এইদিকে বাঁকছে, তার মানে এই হলো বড়। তার মানে সময় যে হারে বাড়তেছে তার থেকে বেশি হারে
বেগ বাড়তেছে। বুঝছো? তোমরা পরন্ত বস্তুর 3 নম্বরের সূত্রটা পড়ছো না, যে এই সমানুপাতিক কি টি স্কয়ার, তাই না? এটার দ্বারা কি বোঝায়, কত সময়ের উপর স্কোয়ার করলে আমি অতিক্রান্ত দূরত্ব পাই। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা বড় না, যার উপর আমরা স্কোয়ার করি সে বড় হয় না, কারণ এর উপরে স্কোয়ার করলে সে অর সমান হয়, তার মানে বড় কি এইচ। তাহলে স্কোয়ার যার উপরে করি সে কিন্তু বড় না, অন্যজন বড়। তাহলে এখানে বড় কে কত, এখানে বড় হলো কে এইচ না। তাহলে এর যদি আমি লেখচিত্রটা অঙ্কন করি, এই এক খবর পরে যদি আমি এইচ দিই, এই এক খবর পরে যদি আমি টি দিই, তাহলে কি হবে, অবশ্যই একজন বড় ছোট। দুইজনে যদি সমান হইতো আমি মাঝখানে বরাবর টান দিতাম সম, তাই না? এও সমান এও সমান, এগুলার কথা সম কেন কত, এখানে সময় বাড়ার সাথে সাথে এও সমান হারে বাড়তেছে, এই যেই হারে বাড়তেছে এই একই হারে বাড়তেছে। কিন্তু এখানে কি দুইজন একই হারে বাড়বে? একজন বড় একজন ছোট না, কারণ একজনের উপর স্কোয়ার করলে আমি আরেকজন পাই। তাহলে এখানে তো সমহারে বাড়বে না, তার মানে আমি স্ট্রেট লাইন পাবো না, যে কোনো একদিকে বাঁকানো পাবো। কার দিকে বাঁকানো? যে বড় তার দিকে বাঁকানো। এখানে বড় কে এইচ বড় না, তাহলে এই যে এর দিকে বাঁকাই দিলাম। ঠিক আছে? যদি এই বড় হইতো তাহলে ওর দিকে বাঁকাই দিতাম। তাহলে এখানে এইচ বড়, এই জন্য আমি এইচ এর দিকে বাঁকাই দিছি। এইচ যে বড় কেমনে বুঝলাম, এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, টি এর উপর স্কোয়ার করলে আমি এইচ পাই। এখন আমি একটা বড় গ্রাফ দেখাই, এই গ্রাফে দেখো কিভাবে তুমি অঙ্কগুলা করো। এই গ্রাফটা দেখো, এখানে কি বলছে, সময়ের সাথে সাথে আমার অভিকর্ষ ত্বরণের গ্রাফ। মনে রাখবা, কোনো বস্তু যদি উপর থেকে নিচ থেকে পড়ে, বা নিচ থেকে যদি উপরে থেকে ঢেউ দাও, তার উপরে একটাই ত্বরণ কাজ করে, সেটা হলো অভিকর্ষ ত্বরণ, যেটার মান হলো 9.8। অল টাইম এটার মান 9.8, অনেক উপরে থাকলেও 9.8, আর একটু নিচে নামলেও 9.8। তার মানে কি এই ত্বরণটার মান কি চেঞ্জ হইতেছে না, তার মানে এটা কি সমত্বরণ। তার মানে সমত্বরণ যদি হয়, দেখো এই খবর আমি ত্বরণ দিছি, তাহলে এই ত্বরণটা সম, মানে এই কি বাড়বে বা কমবে? কমবে না, তাহলে এই ত্বরণের মান কমবে না। তাহলে এই খবর আমি একটা দাগ দিয়ে দিলাম। বুঝছো? কারণ আমি তোমার আগেই কি বলছি, কত এই দাগ মানে কি সম, এই দাগ মানে কি সম, আর ওয়াই খবর যেটা থাকবে সেটাই হলো সম, তার মানে কি সমত্বরণ। আর আমি জানি সময়ের সাথে সাথে অভিকর্ষ ত্বরণ লেখচিত্র কি হবে, এটা একটা সমত্বরণ, কারণ অল টাইমের মান কত 9.8। ঠিক আছে? অল টাইম এটার মান হতো কত 9.8। আচ্ছা, এবার এই চিত্রটা দেখো, এই লেখচিত্র এখানে বলছে যে একটা গাড়ি দেখো 0 সেকেন্ডে এই বরাবর আমি বেগ দিছি, এই বরাবর আমি কি সময় দিছি। তাহলে এখানে দেখো যে প্রথম 2 সেকেন্ডে দেখো এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট মানে কি সম, তাহলে এখানে আমি কি দেবো সম। ঠিক আছে? তো এই বরাবর যদি সম হয়, তাহলে সমর পর আমি কি দিব, এইটা ভাগ এটা, বেগ বাই সময়, তার মানে কি ত্বরণ, তার মানে এরটুক হলো সমত্বরণে গেছে। তারপর একটুক দেখো, এইটাও কিন্তু স্ট্রেট লাইন, মানে এইটাও হলো কি সম। সমর পর আমি কি দিব, এই বরাবর যদি স্ট্রেট থাকে তাহলে ওয়াই ফরওয়ার্ড যেটা সেটাই সম, ওয়াই ফরওয়ার্ড বেগ আছে, তার মানে কি সমবেগ। তেমনি এটা দেখো, এটা কি কোনো স্ট্রেট লাইন না, এটা বাঁকা লাইন, তাহলে এটা কি হবে, এটা হলো অসম। ঠিক আছে? আর এখন অসম, তার মানে এক হয় এ কি করলে কি হয়, বেগ বাই সময় কি করলে কি হয়, ত্বরণ। তার মানে এটা কি অসম ত্বরণ, মানে এক কথা এখানে আসলে ত্বরণ সমত্বরণ না। ঠিক আছে? মানে এটা হলো অসম ত্বরণ। এবার এখানে আসো, তাহলে প্রথম একটুকুতে সে অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু এখানে ত্বরণ আছে, তাহলে দেখো আমরা চারটা সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, এস ইকুয়াল ভিটি। যেটা এস ইকুয়াল ভিটি, এটা হলো কি সমবেগের ক্ষেত্রে সূত্র। তাহলে সমবেগ কোনটা, এইটা। তাহলে এখানে সূত্র হবে কি এস ইকুয়াল ভিটি। এটা এখানে ত্বরণ আছে, ত্বরণ থাকলে অতিক্রান্ত দূরত্বের সূত্র হলো এই যে এই দুইটা। ঠিক আছে? কারণ এস ইকুয়াল ইউটি দেখো, এটার মধ্যে ত্বরণ আছে, আবার ভি স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার প্লাস 2s, এটার মধ্যে ত্বরণ আছে। কিন্তু এইটার মধ্যে কি কোনো সময় আছে? সময় নাই। এইটার মধ্যে সময় আছে। তোমার এই লেখচিত্র কিন্তু সময়, তাহলে তুমি অবশ্যই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটাই দিয়ে করবা। ঠিক আছে? তাহলে ইউটি একচকের ক্ষেত্রে দেখো এর আদি বেগ কিন্তু জিরো, তাহলে আদি বেগ যদি জিরো হয় তাহলে ইউটি ইকুয়াল কি জিরো প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে হাফ এ টি স্কয়ার। এর মান কত, যেহেতু এটা একটা সমত্বরণ, মানে এই পয়েন্টেও ত্বরণ যা, এই পয়েন্টেও ত্বরণ যা, এই পয়েন্টেও ত্বরণ তা, এই পয়েন্টেও ত্বরণ তা। তো যেহেতু এই পয়েন্ট বরাবর আমার কি বেগ আর একটা সময়ের মার্জিন দেওয়া আছে, তাহলে এই পয়েন্টটা আমি হিসাব করি, যে কোনো একটা পয়েন্ট হিসাব করতে পারতাম। তাহলে এই পয়েন্ট বরাবর বেগ কত, বেগ হলো 20, সময় কত 2। তাহলে আমরা কি জানি, ত্বরণ সমান কি বেগ বাই সময়, তাহলে 20/2 মানে কি 10, তাহলে ত্বরণ হচ্ছে 10। তাহলে হাফ এ হলো 10, আর টি মানে কত, একটু সময় কত কত, এই বরাবর কত 2 সেকেন্ড গেছে, তাই না? তার মানে এখানে টি হলো 2 সেকেন্ড, তার মানে 2 এর উপর স্কয়ার করলে হবে 4। তাহলে হাফ এটা 2, 2 দুগুণে 20, তার মানে একটুক গেছে আমার 20 মিটার। এবার একটুক কি সমবেগ, সমবেগের অতিক্রান্ত দূরত্বের সূত্র কি এস ইকুয়াল ভিটি। এখানে ভি কত দেখো, এটা কত বরাবর আছে 20 বরাবর, তার মানে এখানে বেগ কত 20, তাহলে 20। আর এখানে সময় কত গেছে দেখো, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত গেছে, তার মানে কি 2 সেকেন্ড গেছে, তার মানে হলো 2, তার মানে 20 দুগুণে কত, এখানে হলো 40। তারপর একটুক দেখো, একটুক কি, একটুক কিন্তু আমার আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে উচ্চতাটা কমতেছে না, উচ্চতা দ্বারা আমি কি বুঝাইছি, বেগ। তাহলে উচ্চতাটা আস্তে আস্তে দেখো, এখানে উচ্চতা ছিল এতটুকু, এখানে আবার উচ্চতা এতটুকু, আর এখানে দেখো সব থেকে কম।
তাহলে এখানে উচ্চতা কত উপরে, এখানে উচ্চতা নিচে, তার মানে কি এখানে বেগটা আমার মাত্র 10, তাহলে এখানে শেষ বেগ হলো আমার 10, এখানে আদি বেগ আমার কত 20। তাহলে সময়ের সাথে সাথে বেগ কমতেছে, মানে কি এখানে মন্দন। তাহলে সময়ের সাথে সাথে বেগ কমতেছে, তাহলে এখানে ত্বরণের সূত্র কি, ত্বরণ সমান আমরা জানি কি শেষ বেগ বাই আদি বেগ, তাই না? শেষ বেগ হলো 10, আদি বেগ হলো 20, আর সময় এখানে কত 2 সেকেন্ড 2। শোনো এখানেও কিন্তু আমরা ত্বরণ সমান কি শেষ বেগ মাইনাস আদি বেগ করছি। এখানে শেষ বেগ ছিল কত 20, আদি বেগ কিন্তু 0, ওই 0 ভাগ দেওয়া তো একই কথা, তাই না? না দেওয়া কিন্তু একই কথা, এজন্য 20 ভাগ সময় আমরা করছি ঠিক। তেমনি এখানে যেহেতু আদি বেগ আমার 0 না, এজন্য শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়, ঠিক আছে? তাহলে এটা করলে কত হয় -5, তাহলে -5, এই ক্ষেত্রে ত্বরণ -5। এই ক্ষেত্রে এখন সূত্র কি a ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এখন তো ইউ আর 0 না, 0, তাহলে a ইকুয়াল ইউটি, ইউ এখানে কত 20, তাহলে 20 গুণন টি হলো আমার কত 4 থেকে 6 মানে 2 সেকেন্ড, ঠিক আছে? প্লাস হাফ এ আমার কত, এ হলো -5 আর টি হলো 2, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, তাহলে 20 দুগুণে 40, আর এই মাইনাসটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, হাফ দিয়ে কাটলে 2 হলো 10, মানে কত 30 মিটার। তার মানে একটুক হলো আমার কত 30 মিটার, একটুক আমার 40 মিটার, 30 আর 40 কত 70, আর একটুক হলো 20, মানে কত 20 যোগ 40 যোগ 30, মানে কত 90 মিটার। তাহলে এটার অ্যান্সার হলো 90 মিটার। এটা কিন্তু তোমাদের সিকিউ আসে। তো এরকম তোমার একটা প্রশ্ন বললো, তুমি একটা ত্বরণের গ্রাফ আঁকাও যেখানে এক্স অক্ষ বরাবর থাকবে সময়, ওয়াই অক্ষ বরাবর থাকবে সরণ। তাহলে তুমি কি করবা, তুমি দেখো প্রথমে যদি মাঝখানে বরাবর দাগ দাও, তার মানে মাঝখানে বরাবর দাগ মানে কি সম, আর সম মাঝখানে বরাবর গেলে আমরা ওয়াই বাই এক্স করি, মানে কি সরণ ভাগ সময় মানে কি ত্বরণ বেগ, তার মানে কি এটা সমবেগ। এন্ড সমবেগে কি ত্বরণ থাকে, সমবেগ মানে কি ত্বরণ 0। তাহলে ত্বরণ আমার কখন থাকবে, যখন বেগটা সময় থেকে মানে আরেকটু বাড়বে, তাহলে তখন কি আমি এটার মাঝখানে বরাবর দিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, আরেকটু এই বরাবর দিতে হবে। এই বরাবর দিলাম মানে কি সময়ের সাথে সাথে সরণটা আমার সমান হারে বাড়তেছে না, বেশি হারে বাড়তেছে। আর সময়ের সাথে সাথে সরণটা যখন বেশি হারে বাড়বে, তার মানে বেগ বাড়তেছে, তাই না? তাহলে বেগ যদি বাড়ে তাহলে তখন আমার কি ত্বরণ থাকবে, ঠিক আছে? আরো ইজিলি বুঝি, দেখো এটা মাঝখান বরাবর তো যায় নাই, তার মানে সম কি হবে, হবে না, তার মানে এটা হলো কি অসম। আর অসম তখন ওয়াই বাই এক্স করলে আমরা কি পাই, সরণ ভাগ সময় মানে কি বেগ, তার মানে এটা হলো অসম বেগ। আর অসম বেগের ক্ষেত্রে আমরা কি জানি ত্বরণ থাকে, তার মানে এটা কিন্তু